কোন দিকে? এইখানে তো বললো। একবার ফোন করে দেখ। হ্যাঁ। কোথায় তুমি? আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তুমি কই? তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই এখানে ঘুরে কর, আমাকে কেউ মারতে লাগলে চলে আসিস। অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। সত্যি? সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর। একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। নামটা না হয় কালকেই জেনে নেবেন। আমি রোজ এই সময় এখানেই থাকি। ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? জিন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। লেলে খুব হয়েছে, আগে আমার প্রেমটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, কি বললো মায়া? না না, হঠাৎ করে কিছু করা যাবে না, একটু বুঝি শুনি কাজ করতে হবে। এই শাকিল, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? হ্যাঁ, আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক। থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পরি খেলি ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? আমাকে এক্ষুনি যেতে হবে। একটু দাঁড়াও। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই। কেন? এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলদিনি? ও অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে ব্যাস। কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মিথ্যা কেন হবে? তোমাকে সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, জানোয়ার মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। তোকে আমি আজ মেরেই ফেলবো। যাক, ভালো ভালো বিড়া হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি। কি ভালোই ভালো হলো? সে যাই হোক, হলো তো, এবার বাড়ি যাই। মেঘাকে না নিয়ে আমি কোথাও যাব না। একটু মনে করে দেখুন না, টানা টানা চোখ, এত বড় বড় চুল, আর নাম মেঘা। না না, ওই নামে আমি আর হাঁটতে পারছি নি। একবার ওই বাড়িটা খুঁজে দেখবি? গোটা গ্রাম খুঁজে পেলাম না, আবার কোথায় খুঁজবি? চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়া হবে। বাড়িতে কেউ আছেন? কে? পানি খাওয়ার জন্য আসলাম চাচিমা। একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আনছি। তোমরা ঘরে উঠে বসো। এই তো, এইটাই তো সেলিম, এই দেখ, এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? এই মেঘা? ওই তো, যার ছবি লাগানো আছে, ওটা তো আপনার মেয়ে, তাই না? হ্যাঁ, ওটা আমার মেয়ে, কিন্তু ওর নাম তো মেঘা না। তাহলে ওর নাম সাথী। ও কোথায় আছে চাচিমা? ওকে একটু ডাকেন না। চাচিমা ডাকেন।
সাথী আর এই পৃথিবীতে নেই বাপ। ও আজ 3 বছর আগে মারা গেছে। আচ্ছা আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবারও নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। দেখা হবে অচিনপুরের 2। তো দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। তো কি হতে চলেছে দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 তে। সাথী কি সত্যি ভূত? সাথী কি সত্যি 3 বছর আগে মারা গেছে? তাহলে রুহানের সাথে এতদিন কে দেখা করলো? রুহান কি তাহলে এতদিন ভূতের সাথে প্রেমের স্বপ্ন দেখেছে? আর রুহান কি ফিরে পাবে তার ভালোবাসার মানুষ সাথীকে? এই টুইস্টে ভরপুর নাটকটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখা হবে অচিনপুরের নাটকটি অভিনয় করেছে রুহান এবং সাথী, যাদের অভিনয় একদম নজর কাড়া। আর পরিচালক নাটকটিতে এমন এক গল্প উদ্ভাবন করেছেন যেখানে দর্শকরা চোখ ফিরাতে পারেনি। টুইস্টে ভরপুর রোমাঞ্চকর এক অদ্ভুত নাটকের কাহিনী এটা। তো দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 1 এ কি কি হয়েছিল তোমাদের আমি একটু বলে দেই। পার্ট 1 এ দেখা যায় রুহান তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে গ্রামে আসে, তার বন্ধু আর সে। তো সেখানেই হচ্ছে সাথীর সাথে রাত্রেবেলা এক বট গাছের নিচে রুহানের দেখা, যেখান থেকে রুহান সাথী প্রেমে পড়ে যায়। কিন্তু প্রতিদিন প্রতিটা সিনে এক রহস্যের আভাস পায় দর্শক। তো শেষ বেলায় যখন রুহান সাথীকে খুঁজে পায় না, তখন খুঁজতে খুঁজতে গ্রামের এক পরিবারে যায়, যেখানে গিয়ে দেখে সাথীর ছবি ঝুলানো থাকে ঘরে। তো যখন ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করা হয় যে এই মেয়েটি কোথায়, তখন বৃদ্ধ মহিলা বলে যে এই মেয়েটি তার কন্যা ছিল আর মেয়েটি 3 বছর আগে মারা গেছে। তাহলে কি রুহান এতদিন ভূতের সাথে প্রেম করেছে? ভূতকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছে? কি হতে চলেছে দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 তে। তো দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 অনেক জমজমাট, রোমাঞ্চকর আর টুইস্টে ভরপুর হতে যাচ্ছে। তাই এই রোমাঞ্চকর টুইস্টে ভরপুর নাটকটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো খুব শীঘ্রই আমরা দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ। কোন দিকে? এইখানে তো বললো। একবার ফোন করে দেখ। হ্যাঁ, কোথায় তুমি? আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তুমি কই? তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই এখানে ঘুরে কর, আমাকে কেউ মারতে লাগলে চলে আসিস। অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। সত্যি? সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর। একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। নামটা না হয় কালকেই জেনে নেবেন। আমি রোজ এই সময় এখানেই থাকি। ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? জিন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। লেলে খুব হয়েছে, আগে আমার প্রেমটা ঠিক কর। হ্যাঁ, কি বললো মায়া? না, হঠাৎ করে কিছু করা যাবে না, একটু বুঝি শুনি কাজ করতে হবে। এই শাকিল, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? হ্যাঁ, আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক, থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পরি খেলি ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। আচ্ছা আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? আমাকে এক্ষুনি যেতে হবে। একটু দাঁড়াও। না, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই। কেন? এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলদিনি?
অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে ব্যাস। কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মিথ্যা কেন হবে, তোমাকে সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ জানোয়ার মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি, তোকে আমি আজ মেরেই ফেলবো। যাক, ভালো ভালো বিড়া হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি। কি ভালোই ভালো হলো? সে যাই হোক, হলো তো, এবার বাড়ি যাই। মেঘাকে না নিয়ে আমি কোথাও যাব না। একটু মনে করে দেখুন না, টানা টানা চোখ, এত বড় বড় চুল, আর নাম মেঘা। না না, ওই নামে আমি আর একটা আছি নি। একবার ওই বাড়িটা খুঁজে দেখবি? গোটা গ্রাম খুঁজে পেলাম না, আবার কোথায় খুঁজবি? চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়াবে। বাড়িতে কেউ আছেন? কে? পানি খাওয়ার জন্য আসলাম চাচিমা, একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আনছি। তোমরা ঘরে উঠে বসো। এই তো, এইটাই তো সেলিম, এই দেখ, এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? এই মেঘা? ওই তো যার ছবি লাগানো আছে, ওটা তো আপনার মেয়ে, তাই না? হ্যাঁ ওটা আমার মেয়ে, কিন্তু ওর নাম তো মেঘা না। তাহলে ওর নাম সাথী। ও কোথায় আছে চাচিমা? ওকে একটু ডাকেন না চাচিমা, ডাকেন। সাথী আর এই পৃথিবীতে নেই বাপ, ও আজ 3 বছর আগে মারা গেছে। আচ্ছা আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবারও নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। দেখা হবে অচিনপুরের 2। তো দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। তো কি হতে চলেছে দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 তে। সাথী কি সত্যি ভূত? সাথী কি সত্যি 3 বছর আগে মারা গেছে? তাহলে রুহানের সাথে এতদিন কে দেখা করলো? রুহান কি তাহলে এতদিন ভূতের সাথে প্রেমের স্বপ্ন দেখেছে? আর রুহান কি ফিরে পাবে তার ভালোবাসার মানুষ সাথীকে? এই টুইস্টে ভরপুর নাটকটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখা হবে অচিনপুরের নাটকটি অভিনয় করেছে রুহান এবং সাথী, যাদের অভিনয় একদম নজর কাড়া। আর পরিচালক নাটকটিতে এমন এক গল্প উদ্ভাবন করেছেন যেখানে দর্শকরা চোখ ফিরাতে পারেনি। টুইস্টে ভরপুর রোমাঞ্চকর এক অদ্ভুত নাটকের কাহিনী এটা। তো দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 1-এ কি কি হয়েছিল তোমাদের আমি একটু বলে দেই। পার্ট 1-এ দেখা যায় রুহান তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে গ্রামে আসে, তার বন্ধু আর সে। তো সেখানেই হচ্ছে সাথীর সাথে রাত্রেবেলা এক বট গাছের নিচে রুহানের দেখা, যেখান থেকে রুহান সাথী প্রেমে পড়ে যায়। কিন্তু প্রতিদিন প্রতিটা সিনে এক রহস্যের আভাস পায় দর্শক। তো শেষ বেলায় যখন রুহান সাথীকে খুঁজে পায় না, তখন খুঁজতে খুঁজতে গ্রামের এক পরিবারে যায়, যেখানে গিয়ে দেখে সাথীর ছবি ঝুলানো থাকে ঘরে। তো যখন ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করা হয় যে এই মেয়েটি কোথায়, তখন বৃদ্ধ মহিলা বলে যে এই মেয়েটি তার কন্যা ছিল, আর মেয়েটি 3 বছর আগে মারা গেছে। তাহলে কি রুহান এতদিন ভূতের সাথে প্রেম করেছে? ভূতকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছে? কি হতে চলেছে দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 তে। তো দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 অনেক জমজমাট, রোমাঞ্চকর আর টুইস্টে ভরপুর হতে যায়। তাই এই রোমাঞ্চকর টুইস্টে ভরপুর নাটকটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো খুব শীঘ্রই আমরা দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ। কোন দিকে? এইখানে তো বললো। একবার ফোন করে দেখ। হ্যাঁ, কোথায় তুমি? আমরা বাড়ির পিছনে বাগানে আছি। তুমি কই? তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই এখানে ঘোরাঘুরি কর, আমাকে কেউ মারতে লাগলে চলে আসিস। দেখা হবে সে অচিনপুরে।
মাগো, অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম, তাই এখানে চলে আসলাম। আপনি আমার গান শুনছিলেন? হ্যাঁ, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। সত্যি? সত্যি অনেক সুন্দর গান করেন আপনি। আমি তো শুনতে শুনতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তাহলে বলুন তো আমি দেখতে কেমন? দেখতে আপনি অনেক সুন্দর। একটু দাঁড়া, আমি রাস্তা খুঁজে আসছি। আপনি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু গ্রাম থেকে না, ভাড়া বাড়িতে। নামটা না হয় কালকেই জেনে নেবেন। আমি রোজ এই সময় এখানেই থাকি। কি ভাই, এত রাতে তুমি এই কোথায় পেলে? কোনো জিন পরি পাল্লা পড়িসনি তো? চেন না, তবে পরি বলতে পারিস। কি সুন্দর দেখতে। লেলে খুব হয়েছে, আগে আমার প্রেমটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, কি বললো মায়া? না না, হঠাৎ করে কিছু করা যাবে না, একটু বুঝি শুনি কাজ করতে হবে। এই শাকিল, তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে? হ্যাঁ, আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক। থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ। তাহলে এবার কি করবো বলতে নি? এই রোহন, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই কোথাও না তো। বল, কি বলছিলি? ও তোর পরীক্ষা ব্যস্ত, আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। কিসের সময়? আমাকে এক্ষুনি যেতে হবে। একটু দাঁড়াও। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আসছি। আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই। কেন? এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কিভাবে ঘুরে বেড়ায় বলদিনি? অত শত আমি বুঝি না, আমার ওকে ভালো লাগে, ব্যাস। কেউ এরকম করে? তুমি এমন ভাবে ভয় পেলে, মনে হলো ভূত দেখে ফেলেছো। মিথ্যা কেন হবে? তোমাকে সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, জানো আর মেয়ে, তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। তোকে আমি আজ মেরেই ফেলবো। যাক, ভালো ভালো বিড়া হয়ে গেল, এবার সবাই মিলে বাড়ি। কি ভালোই ভালো হলো? সে যাই হোক, হলো তো, এবার বাড়ি যাই। মেঘাকে না নিয়ে আমি কোথাও যাব না। একটু মনে করে দেখুন না, টানা টানা চোখ, এত বড় বড় চুল, আর নাম মেঘা। না না, ওই নামে আমার আমি আর হাঁটতে পারছি নি। একবার ওই বাড়িটা খুঁজে দেখবি? গোটা গ্রাম খুঁজে পেলাম না, আবার কোথায় খুঁজবি? চলো চলো, এক গ্লাস পানি তো খাওয়া হবে। বাড়িতে কেউ আছেন? কে? পানি খাওয়ার জন্য আসলাম চাচিমা। একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি আনছি। তোমরা ঘরে উঠে বসো। এই তো, এইটাই তো সেলিম, এই দেখ, এইটাই মেঘা। মেঘা আপনার মেয়ে চাচিমা? এই মেঘা? ওই তো, যার ছবি লাগানো আছে, ওটা তো আপনার মেয়ে, তাই না? হ্যাঁ, ওটা আমার মেয়ে, কিন্তু ওর নাম তো মেঘা না। তাহলে ওর নাম সাথী। ও কোথায় আছে চাচিমা? ওকে একটু ডাকেন না চাচিমা, ডাকেন। সাথী আর এই পৃথিবীতে নেই বাপ, ও আজ 3 বছর আগে মারা গেছে। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবারও নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। দেখা হবে অচিনপুরের 2। তো দেখা হবে অচিনপুরের নাটকটির পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো।
আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। তো কি হতে চলেছে দেখা হবে অচিন পরে নাটকটির পার্ট 2 তে। সাথী কি সত্যি ভূত? সাথী কি সত্যি 3 বছর আগে মারা গেছে? তাহলে রুহানের সাথে এতদিন কে দেখা করলো? রুহান কি তাহলে এতদিন ভূতের সাথে প্রেমের স্বপ্ন দেখেছে? আর রুহান কি ফিরে পাবে তার ভালোবাসার মানুষ সাথীকে? এই টুইস্টে ভরপুর নাটকটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখা হবে অচিন পরে নাটকটি অভিনয় করেছে রুহান এবং সাথী, যাদের অভিনয় একদম নজর কাড়া। আর পরিচালক নাটকটিতে এমন এক গল্প উদ্ভাবন করেছেন যেখানে দর্শকরা চোখ ফিরাতে পারেনি। টুইস্টে ভরপুর রোমাঞ্চকর এক অদ্ভুত নাটকের কাহিনী এটা। তো দেখা হবে অচিন পরে নাটকটির পার্ট 1 এ কি কি হয়েছিল তোমাদের আমি একটু বলে দেই। পার্ট 1 এ দেখা যায় রুহান তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে গ্রামে আসে, তার বন্ধু আর সে। তো সেখানেই হচ্ছে সাথীর সাথে রাত্রেবেলা এক বট গাছের নিচে রুহানের দেখা, যেখান থেকে রুহান সাথী প্রেমে পড়ে যায়। কিন্তু প্রতিদিন প্রতিটা সিনে এক রহস্যের আভাস পাই দর্শক। তো শেষ বেলায় যখন রুহান সাথীকে খুঁজে পায় না, তখন খুঁজতে খুঁজতে গ্রামের এক পরিবারে যায়, যেখানে গিয়ে দেখে সাথীর ছবি ঝুলানো থাকে ঘরে। তো যখন ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করা হয় যে এই মেয়েটি কোথায়, তখন বৃদ্ধ মহিলা বলে যে এই মেয়েটি তার কন্যা ছিল আর মেয়েটি 3 বছর আগে মারা গেছে। তাহলে কি রুহান এতদিন ভূতের সাথে প্রেম করেছে? ভূতকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছে? কি হতে চলেছে দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 তে। তো দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 অনেক জমজমাট রোমাঞ্চকর আর টুইস্টে ভরপুর হতে যাচ্ছে। তাই এই রোমাঞ্চকর টুইস্টে ভরপুর নাটকটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো খুব শীঘ্রই আমরা দেখা হবে অচিনপুর নাটকটির পার্ট 2 নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।